আটককৃতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বস্তুত শুধু ঢাকাতেই গত 2 দিনে প্রায় 1117 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতেই চালু হলো বাংলাদেশের ইন্টারনেট। দীর্ঘদিন এবং দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশের মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ফেসবুক কিংবা ইউটিউবে কোনো আপডেট দেওয়া যাচ্ছে না এবং সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই সেটি জানিয়েছিলেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি এই বিষয়ে যেটি বলছিলেন যে অপতথ্য কিংবা গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য ইন্টারনেট সার্ভিসটি বন্ধ ছিল, কিন্তু সরকার এরপরে জানিয়েছে যে বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেই ইন্টারনেট সার্ভিসটি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসটি কিন্তু এরপরে পুরোপুরি অচল হয়ে যায়। প্রিয় দর্শক, এরপরেও এই অনেকগুলো বিষয় নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা কাটেনি, কারণ এখনও কিন্তু বাংলাদেশে কারফিউ জারি রয়েছে, অর্থাৎ এই পুরো সপ্তাহ জুড়ে কারফিউটা কিন্তু এখন পর্যন্ত জারি আছে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ জারি থাকছে বাংলাদেশে। তবে অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে, যেটি 3টা পর্যন্ত, অর্থাৎ সকাল 11টা থেকে 3টা পর্যন্ত অফিস কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে সরকার। যেসব ইমার্জেন্সি সেক্টর আছে, যেমন ফায়ার সার্ভিস কিংবা হসপিটাল, এই সময়সীমার আওতামুক্ত। যদিও আপনারা জানেন যে এখন পর্যন্ত কারফিউ চলবে, কিন্তু ব্যাংক পরিষেবাগুলো কিন্তু সচল থাকবে। সেক্ষেত্রেও কিন্তু বুধ এবং বৃহস্পতিবার ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চলবে। এরপরও 11টা থেকে 3টা পর্যন্ত সেই কার্যক্রম আছে, এমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি। তাছাড়া প্রিয় দর্শক, বিবিসি বাংলার কিছু খবর আমাদের সামনে এসেছে, যেখানে মঙ্গলবার পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে তারা বলছিলেন যে চলছে ব্যাপক ধরপাকড়, যাত্রাবাড়ি বাড্ডার অবস্থা এখন কেমন সেটি সংবাদ প্রদান করছিলেন আকবর হোসেন বিবিসি নিউজ বাংলার, এবং তিনি বলছিলেন টানা 5 দিন সহিংসতার পরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার তুলনামূলকভাবে শান্ত ছিল। যেসব জায়গায় বেশি সহিংসতা হয়েছে সেগুলো শতভাগ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। তবে সোমবার রাত ও মঙ্গলবার ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। এই সংবাদের মাধ্যমে সাথে সাথে তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 614 জনকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলের কর্মী কতজন রয়েছেন সেটি তারা জানাতে পারেননি। দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিবিসি বাংলা জানতে পেরেছে আটককৃতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বস্তুত শুধু ঢাকাতেই গত 2 দিনে প্রায় 1117 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।